এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নন আদার দেন আমাদের ওয়াইটি টন্ডিপ ভাই। টন্ডিপ ভাইয়ের কালকে যে ভিডিও এবং সেই ভিডিওতে আমাদের অত্যন্ত প্রিয় যে দিদি ভাই, সমাজসেবী দিদি, সেই দিদি বেশ কিছু প্রশ্ন, 5টা প্রশ্ন আমাদের উদ্দেশ্যে রেখেছেন। আমাদের উদ্দেশ্য মিন্স যারা জিনাকে সমর্থন করে, যারা জিনার পক্ষে কথা বলে, তাদের কাছে, সেই সব মায়েদের কাছে কিছু প্রশ্ন দিদি তুলে ধরেছেন। এবার প্রথমে দিদি প্রশ্ন করেছেন যে, দিদি প্রথমে বললেন যে এই ব্যাপারটাতে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস দিদি নেন না, যেখানে আমি প্রথম থেকে দিদিকে অনুরোধ করেছিলাম যে এই ব্যাপারটা দিদি একটু দেখুক, যাতে মা এবং বাবা এক হয়ে যায়, বাচ্চাটা যেন মা এবং বাবার ভালোবাসা পায়। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে কালকের যে ভিডিও দিদির আসলো তাতে পরিষ্কার হয়ে গেল যে এখানে মা এবং বাবার এক হওয়ার আর কোনো জায়গা নেই। মায়ের সাথে আমি কথা বলেও যেটুকু বুঝেছি, মাও আমাকে এই একই কথা জানিয়েছে কালকের ভিডিওতে, যেটা আমি বলেছি যে এই সম্পর্ক আর ঠিক হওয়ার নয়, এই সম্পর্ক আর ঠিক হওয়ার জায়গায় নেই, এটা মায়ের বক্তব্য। এবার সেইখানে দাঁড়িয়ে আমি দিদির মধ্যস্থতায় চেয়েছিলাম যে এদের দিদি একটা ব্যবস্থা করুক, একটা চেষ্টা করুক দিদির তরফ থেকে মা এবং বাবাকে কাছাকাছি পাশাপাশি বসিয়ে একটা আলোচনার মাধ্যমে কোনো রকম সুরাহা করা যায় কি না, যেটা কালকে রেস্তোরাঁয় বসে দিদি আমাদের টন্ডিপ ভাইয়ের সঙ্গে কথা বলেছিল। সেম এই রকমই কথোপকথন, চীনা, টন্ডিপ এবং দিদি মাঝখানে আর কোনো থার্ড পার্সন থাকবে না, এরমভাবে কথোপকথনের মাধ্যমে একটা যদি কোনো সুরাহা বা কোনো রাস্তা বা কোনো পথ বের করে আনা যায়, সেটা আমি চেয়েছিলাম মা এবং বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে, যাতে বাচ্চা মা এবং বাবাকে পায় সেই জায়গায়। কিন্তু আজকের ডেটে এটা পরিষ্কার যে সোশ্যাল মিডিয়ায় মানে ভোটিংয়ের মাধ্যমে দিদি বেশি যেটা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু বেশিরভাগ মানুষ জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর টন্ডিপ বলছে। এবং সেখানে দিদির কাছে আমাদের জাস্ট দিদি কিছুদিন আগে একটা মেলে বলেছিল যে তোমরা এই মেলে তোমরা মেল করো যে জাস্টিস ফর কিষাণু, জাস্টিস ফর টন্ডিপ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর মেল নাকি করা হয়েছে এবং যেটা বিদেশ থেকেও প্রচুর মেল দিদির কাছে এসছে, এবং সেই বেসিসে দিদি কেসটা হাতে নিয়েছেন জাস্টিস ফর কিষাণু। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দিদি 5টা প্রশ্ন করেছেন। দিদি বলেছেন বাড়িতে আগুন লেগেছে, বাড়িতে আগুন লেগেছে, সেখানে আমরা কোনটাকে আগুন লাগলে আমার কাছে 3টে জিনিস রয়েছে, 1 সোনা, 2 ডকুমেন্টস, 3 হচ্ছে আমার সন্তান। এই 3টে জিনিসের মধ্যে আমি কোনটাকে বেছে নেব? আমরা যারা মা আছি ওয়াইটিতে তারা কি করবেন? অবভিয়াসলি আমার ক্ষেত্রে আমি বলবো আমার পৃথিবী ইধার সে উধার হয়ে যাক, আমি আমার বাচ্চাকে বেছে নেব। বাচ্চার জন্য যত কষ্ট করতে হয় করব, বাচ্চার জন্য যেই পজিশনে যেতে হয় যাব, কিন্তু বাচ্চাকে বেছে নেব। সেখানে চীনা কেন বাচ্চাকে বেছে নিল না? এবার এখানে অনেকগুলো প্রশ্ন আছে। 1, যে সেখানে কিন্তু দিদি আগুন লাগার পরিস্থিতি ছিল না, মানে আগুন লাগেনি, আপনি যেটার সঙ্গে তুলনা করলেন। চীনা কিন্তু আগুনের মধ্যে তার বাচ্চাকে ফেলে রেখে আসেনি। উপরন্তু আমরা দেখেছি সেই সময় যেই সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, সেখানে চীনা নিজের আত্মরক্ষার জন্য শিল নোড়া হাতে নিয়ে ওখান থেকে ওখানে দাঁড়িয়েছিল নিজের আত্মরক্ষা করার জন্য, হাতে নোড়া নিয়ে দাঁড়িয়েছিল যে, এবং তার বাড়ির লোককে ফোন করে ডাকা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছিল তোমরা যদি আমাকে এখনই উদ্ধার করতে না আসো, হয়তো কালকের ডেটে আমাকে তোমরা দেখতে পাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মা যে একা ওই বাড়ির থেকে বেরোচ্ছে, যেখানে আশেপাশে পাড়া প্রতিবেশী রয়েছে, সেখানে তার হাজবেন্ড, তার শাশুড়ি মা, তার শ্বশুরমশাই, 3টে মানুষ রয়েছে, মেয়েটি একা, তার পক্ষে লড়াই করে বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ওখান থেকে, অবভিয়াসলি বাচ্চাকে যদি চীনা নিয়ে যেতে চাইতো সেই সময় টন্ডিপ দিত না, এটা একদম শিওর।
জোর মারামারি পিটাপিটি করে ওখানে থেকে বাচ্চাকে নিয়ে ওকে চীনাকে বেরোতে হতো। আমার মনে হয় সেই কারণের জন্যই চীনা ওখান থেকে নিজের প্রাণটা রক্ষা করে বেরিয়ে এসে তারপরে সোজা থানার দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেখানে আমাদের টন্ডিপ ভাই, দিদি ভালো করে শুনুন, আমাদের টন্ডিপ ভাই রাত্রি 2টোর সময় একটা ভিডিও করে বলেছিল চীনা বাচ্চার জন্য বা থানায় জানিয়েছে, বাচ্চা নিতে চাইছে এবং বাচ্চাকে নিয়ে হয়তো ও মেরে ফেলবে, সেই কারণের জন্য টন্ডিপ ভাই বাচ্চা নিয়ে রাত্রি 2টোর সময় সপরিবারে বাড়ির থেকে বেরিয়ে পালিয়ে অন্য জায়গায় রয়েছে শেল্টার নিয়ে। তাহলে সেখানে এটা প্রমাণিত হয় যে চীনা কিন্তু বাচ্চা নিতে চায়নি, না, চীনা বাচ্চা নিতে চেয়েছিল, যার জন্যই রাত্রি 3:30 পর্যন্ত লোকাল থানায় চীনা কিন্তু বসেছিল। এটা টন্ডিপ ভাইয়ের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি। আপনি যখন একজন বিচারকের কাজ করবেন, আপনি নিশ্চয়ই দুই পক্ষের বক্তব্য শুনবেন, দুই পক্ষের মানুষের কথোপকথনই শুনবেন, এটা অন্তত আমি আপনার কাছে আশা রাখি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এটা প্রমাণিত যে চীনা বাচ্চা নিতে চেয়েছিল, কিন্তু চীনা 3:30 পর্যন্ত অপেক্ষা করার পরেও তারা বাচ্চা নিয়ে কিন্তু থানায় যায়নি। উপরন্তু চীনাকে বদনাম করার জন্য রাত্রি 2টোর সময় ভিডিও করে বলা হয়েছে মা পরকীয়ারত হয়ে একটা পুরুষের সঙ্গে পালিয়ে গেছে, অজানা কোনো পুরুষের সঙ্গে পালিয়ে গেছে এবং বাচ্চাকে নিয়ে তারা ওই জন্য লুকিয়ে রয়েছে, কারণ থানা থেকে বাচ্চাকে চাইছে, বাচ্চাকে নিয়ে হয়তো মা মেরে ফেলবে। এই ধরনের অ্যালিগেশন কিন্তু চীনার ওপরে সেদিনকে লাগানো হয়েছে। এবার বক্তব্য হচ্ছে মা কেন সেই জায়গায় দাঁড়িয়ে একটি বাবা, এটা আমার আপনার কাছে প্রশ্ন, যে যেই বাবা সৎ, যে অনেস্ট, যে কোনো রকম অন্যায় করেনি, সে কেন কোন পরিস্থিতিতে সে নিজের বাড়িতে থাকা সত্ত্বে ও কেন বাড়ির থেকে কোনো অন্যায় না করে পালিয়ে গেল? সে যদি কোনো অন্যায় না করে রাত্রি 2টোর সময় সপরিবারে সে কেন পালালো? যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স হয়নি বলছে, তাহলে তার থানায় যেতে কি সমস্যা ছিল? থানায় তো বাচ্চার জন্য মা দাঁড়িয়েছিল, বাচ্চার কথা বলেছিল। ডোমেস্টিক ভায়োলেন্সের কথা তো চীনা সেদিনকে থানায় গিয়ে জানায়নি, ডোমেস্টিক ভায়োলেন্সের কথা চীনা জানায়নি। তাহলে কেন বাবা তারপরেও বাড়ির থেকে পালিয়ে গেল? রাত্রি 2টোর সময় কেন তাকে সপরিবারে বাড়ি থেকে পালিয়ে যেতে হলো? এটাও আপনি আশা করি এই উত্তরটা আমরা যারা চীনাকে সমর্থন করি তাদেরকে দেবেন। 2, আপনি বলেছেন মা ভ্যালেন্টাইন্স ডে পালন করলো, একজন মা তার বাচ্চাকে রেখে ভ্যালেন্টাইন্স ডে পালন করলো অন ক্যামেরায়। সেখানে তারা, ওর নাম কি বলে, যার সঙ্গে ভ্যালেন্টাইন্স পালন করলো সে সোনার গিফট দিল। এখানে আমরা অবশ্যই দেখব মা কার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করলো, অবশ্যই দেখবেন। আমরা যারা চীনাকে সমর্থন করি, চীনার এই ভ্যালেন্টাইন্স ডেকে আমি বিশেষ করে একেবারেই মেনে নিইনি, কারণ ওটা আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু লেগেছে এবং নিন্দনীয় লেগেছে, যার জন্য আমি এটাকে সমর্থন করিনি। আমি চীনার না তো পরকীয়াকে সমর্থন করেছি, না তো ওর এই ভ্যালেন্টাইন্স ডে পালন করাকে সমর্থন করেছি। আমি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে চীনাকে সমর্থন করছি অ্যাজ এ মাদার হিসাবে, যে আমিও একটা মা, একজন মা তার বাচ্চার থেকে ডিটাচ হয়ে যাবে, বাচ্চার মাথার ওপর থেকে তার মায়ের স্নেহ পুরোদমে মুছে যাবে, বাচ্চার জীবনে মায়ের অস্তিত্বই থাকবে না, বাচ্চা জানবে তার মা মরে গেছে, তার মা আর এই পৃথিবীতে নেই। এই জিনিসটাতে আমার আপত্তি, এই জিনিসটা আমি মেনে নেইনি। তাই চীনা কাছে যে তার সন্তান, কারণ চীনা কিন্তু বারবার বলেছে বাচ্চা চীনার কাছে থাকুক, বাচ্চা তার বাবার কাছে থাকুক,
বাচ্চা কিন্তু এমন কোনো সিদ্ধান্ত চীনা নেবে যেখানে বাচ্চা মায়ের কাছেও থাকবে, বাবার কাছেও থাকবে, মা বাবা উভয়কেই পাবে। এবং চীনার কাছেও যদি বাচ্চা থাকে, বাচ্চা কিন্তু তার বাবার সাথে দেখা করবে, ঠাম্মির সাথে দেখা করবে, দরকার হলে সেখানে গিয়ে থাকবেও। এটা কিন্তু চীনা বলেছে, বারবার বলেছে। কিন্তু অপোজিটে আমরা টন্ডিপের ক্ষেত্রে কিন্তু দেখেছি টন্ডিপ স্ট্রিক্টলি বলেছে বাচ্চার জীবনে মায়ের কোনো প্রভাব থাকবে না, মা বাচ্চার কথা বলবে না, মা বাচ্চার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না। এবার এটা আমার আপনার কাছে জানার যে এমন কি কোনো আইন পৃথিবীতে আছে যে মাকে বাচ্চার থেকে পুরো ডিটাচ করে দেওয়া যায়, মায়ের অস্তিত্ব বাচ্চার জীবন থেকে পুরো ধূলিসাৎ করে মুছে ফেলা যায়, মৃত প্রমাণ করা যায়? একজন জীবিত মাকে তার সন্তানের কাছে মৃত প্রমাণ করা যায়? এটা আমি আপনার কাছে জানতে চাই। এবার আপনি বলেছেন ভ্যালেন্টাইন্স ডেতে মা কার সঙ্গে ভ্যালেন্টাইন্স পালন করলো দেখা হবে, তাহলে সেক্ষেত্রে দিদি বাবা বাবা এই যে বিশেষ বান্ধবী তাকে ডিপ্রেশন থেকে ওঠানোর জন্য তার বিশেষ একজন বান্ধবী রয়েছেন, যেই বান্ধবী তাকে ডিপ্রেশন থেকে উঠিয়ে তাকে চার্জ আপ করে তুলছে এবং তাকে তার মানসিক স্থিতিকে উন্নত করার কাজে যিনি হেল্প করছেন, সেই বান্ধবীরও বিস্তারিত নিশ্চয়ই আমরা জানতে পারবো যে সেই বান্ধবী কে, সেই বান্ধবীর সঙ্গে তার কতদিনের সম্পর্কটা কতটা গভীর, কতটা মাখো মাখো মানে কবে থেকে হলো, সেটাও নিশ্চয়ই আমরা জানতে পারবো, তাই না দিদি? যদি চীনার পরকীয়ার রিলেশনকে বিশ্লেষণ করে সামনে আনতে হয়, তাহলে অবভিয়াসলি বাবার পরকীয়ার সম্পর্ককেও আমাদের সামনে বিশ্লেষণ করে তুলতে হবে। যেখানে টন্ডিপের দিদিরা বলছেন, দিদিরা যারা টন্ডিপকে সমর্থন করেছেন, এরকম একজন দিদি রয়েছেন, তার ভিডিওতে আমি জানতে পেরেছিলাম যার সঙ্গে টন্ডিপ এখন বর্তমানে রিলেশনে রয়েছে, সেই মেয়েটার সাথে মেয়েটি 1 বছর আগে থেকে ওকে ভালোবাসে। তাহলে সেখানে কেন একটা চ্যাটিংয়ের মাধ্যমে একটা মেয়েকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো? সেখানে এই সম্পর্কটা কি আগের থেকেই ছিল, যার জন্যই কি চীনাকে বাড়ির থেকে বের করে দেওয়া হলো? যে চীনার এই অন্যায়টাকে, এই সামান্য একটা চ্যাটিংকে ক্ষমা করে তাকে সংসারটা ফিরিয়ে দেওয়া গেল না একটা অজুহাতের মাধ্যমে? আপনার মনে হচ্ছে না যে একটা অজুহাত, জাস্ট একটা অজুহাত দরকার ছিল চীনাকে বাড়ির থেকে বের করার? কারণ টন্ডিপের চীনার সঙ্গে সম্পর্ক করার কোনো ইচ্ছাই ছিল না। তাহলে একটা বিবাহিত পুরুষকে 1 বছর থেকে একটা মেয়ে, আনম্যারিড মেয়ে ভালোবাসে এবং চীনা যেতে না যেতেই চীনার পরকীয়া মানে একজনের সঙ্গে চ্যাটিংয়ের মাধ্যমে পরকীয়া করেছে, তাই সে বেরিয়ে গেছে। কিন্তু টন্ডিপের ব্যাপারটা আমরা কিন্তু পরে জানতে পারলাম, চীনা চলে যাওয়ার কিছুদিনের মধ্যেই টন্ডিপও কিন্তু একটা পরকীয়া রিলেশনে জড়িয়েছে। এবার এই টন্ডিপ ভাই আমাদের বাইকে করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, এই তুমি বলো না তুমিই বলো বলতে বলতে এই বাইকের পেছনে এই পথ যদি না শেষ হয় করে কার পেছনে বসে আমাদের টন্ডিপ ভাই রাস্তায় ঘুরে বেরিয়েছেন, সেটাও নিশ্চয়ই আপনি আমাদের সামনে আনবেন। কারণ আপনি একজন সমাজসেবিকা, আপনি নিরপেক্ষ বিচার করবেন, এটা আমরা আশা রাখি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিশ্চয়ই এটাও মায়ের ভ্যালেন্টাইন্স ডেতে মা কোন পুরুষের সঙ্গে ছিলেন, কার সঙ্গে মা ভ্যালেন্টাইন্স ডে পালন করেছেন সেটা যেমন দেখবেন, বাবা কার বাইকের পেছনে, বাবার বাইকের পেছনে বাবার এইখানে হাত দিয়ে কে ঘুরে বেড়াচ্ছিল তাকেও নিশ্চয়ই সামনে আনবেন। বাবাকে কে চার্জ আপ করছে, কে মানসিক স্থিতি উন্নত করছে, কে তাকে ডিপ্রেশন থেকে কোন বিশেষ বান্ধবী বের করছে, সেটাও নিশ্চয়ই আপনি ভিউয়ার্সদের সামনে আনবেন। আজকে মা যদি পরকীয়ার জন্য মানে বাচ্চা না পাওয়ার অধিকার রাখে, তাহলে বাবা পরকীয়া করে বাচ্চা পাওয়ার অধিকার রাখে কি? কারণ মা এবং বাবা উভয়েই পরকীয়ায় লিপ্ত, এটা আমার কথা না। আপনি যার পাশে বসে কালকে ভিডিওটা করেছেন দিদি, সে নিজে মুখে অন ক্যামেরায় এসে স্বীকার করেছেন এবং জাস্ট দিদিও স্বীকার করেছেন টন্ডিপ ভাইয়ের জীবনে বিশেষ বান্ধবীর আবির্ভাব ঘটেছে এবং তার সঙ্গে টন্ডিপ ভাই বেশ
রিলেশনে ভালোভাবে জড়িয়ে পড়েছে, তাহলে এখানে প্রমাণিত যে বাবা যেমন মা যেমন পরকীয়ায় লিপ্ত, বাবাও কিন্তু তেমনি সেম টু সেম ভাবে পরকীয়ায় লিপ্ত, পরকীয়ায় আসক্ত। তাহলে মা এবং বাবা উভয় সমদোষে দোষী। কিন্তু যেহেতু বাবার কাছে বাচ্চাটা রয়েছে এবং বাবা কিন্তু ক্রাউড ফান্ডিং করেছে এই বাচ্চাটাকে নিয়ে, সেটা নিয়ে আপনি কেন একবারও প্রশ্ন তুললেন না বাবাকে? আমি এটা বুঝতে পারলাম না দিদি। এটা আমার আপনার কাছে ভীষণভাবে জানার, যে একটা বাচ্চাকে দেখিয়ে প্রায় 6 থেকে 7 মাস ধরে বাবা মোটা টাকা ওআইটি থেকে তুলেছে, তার বাচ্চাকে দেখিয়ে দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলে, কখনো তার গিফট নিয়েছে, কখনো তার বাড়ির আসবাবপত্র এসছে, কখনো ক্যাশ টাকা নিয়েছে। একটা গ্রুপের মাধ্যমে মানি লন্ডারিং এর মতন কেস, ক্রাউড ফান্ডিং এর কেস ভালোভাবে ক্রাউড ফান্ডিং হয়েছে, যেটা আপনি বলেছেন এটা কিন্তু একটা আইনত অপরাধ। আপনি নিশ্চয়ই এই ব্যাপারেও আমাদের দৃষ্টিপাত করবেন, আলোকপাত করবেন, এই দিকেও দৃষ্টি দেবেন এবং আমাদের দিকে একটু আলোকপাত করবেন এই বিষয়টাতে, এটা আমি আপনার কাছে আশা রাখি। এবার 3 নম্বর প্রশ্ন, আপনি বলছেন বাচ্চা এই 9 মাসে অনেকবার অসুস্থ হয়েছে, স্বাভাবিক ব্যাপার। একটা বাচ্চারা সিজন ওয়াইজ অসুস্থ হয়, একটা সিজন থেকে আরেকটা সিজনে যখনই সিজন চেঞ্জ হয় বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে। বিশেষ করে এই রকম ছোট বাচ্চারা যারা 5 বছরের নিচে যেই সব বাচ্চাদের বয়স, তারা কিন্তু সিজন চেঞ্জ হওয়ার সাথে সাথে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, যেখানে এই বাচ্চাটার ইমিউনিটি সিস্টেম পাওয়ার কম। বাচ্চার বাবা নিজে এসে বলেছে বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেছে। কেন কমলো দিদি? যেখানে বাবা এত যত্নশীল, মা খবর নিচ্ছে না। মা তো খবর নেবে কেন? আপনি বলছেন মা কি পাড়া প্রতিবেশীর থেকে খবর নিয়েছে, যেখানে মা প্রতিদিন বাচ্চাটাকে অন ক্যামেরায় দেখতে পাচ্ছে। এবার মাকে কোন সিচুয়েশনের মধ্যে রাখা হয়েছে? কারণ এখানে আমরা কিন্তু দেখেছি দিদি, এমন ঘটনা ঘটেছে মা কোর্টে ছিল না, মা বাচ্চাকে নিয়ে বাবা কোর্টে গেছে, কোর্ট চত্বরে বাচ্চার গাড়ির আশেপাশে মাকে দেখা যায়নি। তারপরেও কিন্তু এখানে এসে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে মা বাচ্চাকে গুম করতে চেয়েছে, মা বাচ্চাকে খুন করতে চেয়েছে, মা বাচ্চার চরম থেকে চরম ক্ষতি করতে চেয়েছে। সেটা কিন্তু আমাদের সামনে ধরে প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। এবং তার জন্য যেই সব সমাজে যেই সব কলুষিত মারা রয়েছেন, ব্যতিক্রমী মারা রয়েছেন, যারা নিজেদের স্বার্থে নিজেদের বাচ্চাকে শেষ করে দিয়েছে, পৃথিবীর আলো থেকে দেখা বঞ্চিত করেছে, পৃথিবীর আলো দেখা থেকে বঞ্চিত করেছে তাদের সন্তানকে, সেই সব মায়েদের উদাহরণ তুলে তুলে আনা হয়েছে। তাহলে এখানে আমরা কিন্তু জানি না যে চীনাকে কোন পরিস্থিতিতে কিভাবে ফেলে তাকে চারিপাশ থেকে প্রেশার ক্রিয়েট করে রাখা হয়েছিল, যে বাচ্চার নাম যখনই মা বলবে তাকে সোশ্যাল মিডিয়ায় জুতানো হবে, এবং সেটা কিন্তু আমরা বারবার দেখেছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা মা কেন কোন পরিস্থিতিতে তার বাচ্চার কথা বলল না, এটাও নিশ্চয়ই আপনি বিচার করবেন, আপনি দেখবেন। শুধু প্রশ্নচিহ্ন আমাদের ওপর ছেড়ে দেবেন না। কেন করলো না? না সে করলো না, না করতে পারলো না, বাচ্চার কথা জানতে পারলো না, সে জানতে চাইলো না, না জানতে চেয়েও জানতে পারলো না, সেই জায়গাটা তার বন্ধ করে দিয়ে রাখা হলো, সেটাও তো দেখার বিষয় আছে। আমি আমার বাচ্চার সম্বন্ধে বাচ্চার খবর জানতে চাইছি, কিন্তু আমার চারিপাশে এমন একটা ব্যারিকেড সৃষ্টি করে দেওয়া হলো যে আমি বাচ্চা পর্যন্ত পৌঁছাতেও পারলাম না, বাচ্চার সম্বন্ধে খবর জানতেও পারলাম না, এবং বাচ্চার সম্বন্ধে খবর জানলেও বলতে পারলাম না, কারণ সোশ্যাল মিডিয়াতে আমার ইমেজটা এমন করে রাখা হয়েছে, যখনই আমি বাচ্চার কথা বলেছি তখনই আমাকে জুতানো হয়েছে, ল্যাংটা করে জামা কাপড় খুলে উলঙ্গ করে গোপন অঙ্গে চাবুকাঘাত করা হয়েছে। আমরা নারী হিসাবে দেখেছি, করেছে কারা? নারীরাই করেছে। শুধু তাই নয়, পুরুষকে দিয়েও এই মাকে উলঙ্গ করে চাবুক পেটা করানো হয়েছে। প্রেগন্যান্সির ছবি দেখিয়ে মাকে বিকিনি পরিয়ে থাম্বনেলে দাঁড় করানো হয়েছে। আমরা মা হিসাবে লজ্জাবোধ করেছি। আপনি নিশ্চয়ই এই ব্যাপারগুলো দেখবেন, আমি আশা করি আপনি দেখবেন।
বাচ্চার কাস্টাডি নিয়ে আজকে শুধু বাচ্চার কাস্টাডি নিয়ে কথা হচ্ছে যে বাচ্চার কাস্টাডি কে পাবে, বাবা পাবে না মা পাবে বাচ্চার কাস্টাডি। আজকে একজন মা 9 মাস ধরে কেন বাচ্চার কথা বললো না, এটা আমরা বহুবার প্রশ্ন করেছি দিদি, বহুবার চীনার কাছে জানতে চেয়েছি কেন বাচ্চার কথা চীনা 9 মাস ধরে কেন বাচ্চার কথা বললো না, কিসের জন্য তাকে সে আটকে রয়েছে, কিসের জন্য সে একবারও সোশ্যাল মিডিয়ায় তার বাচ্চার কথা বললো না। তার কথা যেটা সে আমাদের বলেছে, তার যে উকিল তার হয়ে কেসটা লড়ছিল সে নাকি তাকে বলেছে যে বাচ্চার কথা সোশ্যাল মিডিয়ায় এসে না বলার জন্য। এবার এটা কতটা সত্যি কতটা মিথ্যা সেটা আপনি ডিটেলসে ঢুকলে আপনি বের করে এনে আমাদের বলতে পারবেন। আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করে এত ডিটেলস খবর আনা আমাদের পক্ষে সম্ভব না। যেটা সোশ্যাল মিডিয়ায় মায়ের তরফ থেকে শুনেছি এবং বাবার তরফ থেকে দেখেছি সেটাই আপনাকে আমি বলছি। এবার আপনি লাস্টে যেটা বললেন যে ওর নাম কি বলে, হোয়াটসঅ্যাপ চ্যাট নাকি চীনা অ্যালিগেশন লাগিয়েছে ওই চ্যাটগুলো তার হাজব্যান্ড করেছে, তার হাজব্যান্ড নিজের মোবাইল থেকে ওই চ্যাটগুলো করে মানে নিজে করেছে, কিভাবে করেছে না করেছে এটা আমার মাথার উপর দিয়ে গেছে, কারণ এরকমও করা যায় এটা আমার জানা ছিল না। মানে আমি নিজেই হোয়াটসঅ্যাপ চ্যাট করছি, আমার ওয়াইফকে আর মানে স্বামীকে হোয়াটসঅ্যাপ চ্যাট করছি আমি আমার মোবাইল থেকে, অন্য আরেকজনের নাম দিয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করছি, সেটা কিভাবে করেছে আমি জানি না, এটার কি বৃত্তান্ত, যদি এটার আর কি সত্যতা সেটাও যদি আপনি একটুখানি তুলে ধরেন আমাদের কাছে, আশা করি ভীষণ উপকৃত হব। এবং তার সঙ্গে সবথেকে বেশি যেটা আমি চাইবো, আপনি নিরপেক্ষ বিচার নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই এমন কোনো সিদ্ধান্তে উপনীত হবেন না যে যেখানে দাঁড়িয়ে শুধু পাবলিক ভোট বাবার দিকে বেশি বলে একটা মা তার মাকে, একটা বাচ্চাকে, তার সন্তানকে একটা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করবেন, এটা আমি আশা করি যে আপনি করবেন না। এটুকুই আশা, এটুকুই বিশ্বাস রেখে এই ভিডিওটা শেষ করলাম। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।